আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম করি। চলুন শুরুতেই জেনে নিই প্রধান শিরোনামগুলো। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের থানায় বিস্ফোরণ, ফরিদাবাদের জব্দ করা বিস্ফোরক পরীক্ষার সময় এই দুর্ঘটনা, 9 জনের প্রাণহানি। এবং নিজের বক্তৃতার অংশ বিকৃত করার অভিযোগে ক্ষুব্ধ ট্রাম্প, বিবিসির ক্ষমা সত্ত্বেও আদালতে যাওয়ার হুমকি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ভারতের কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে 9 জন নিহত ও অন্তত 29 জন আহত হয়েছে। ভারতের গণমাধ্যমের খবর বলছে, দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো ওই থানায় মজুত করা ছিল। শুক্রবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে নওগাম থানায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তবে এবার কোনো সন্ত্রাসী হামলা নয়, সন্ত্রাসীদের উদ্ধার করা বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় ঘটে এই দুর্ঘটনা। হতাহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। ভারতের গণমাধ্যম বলছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা হয় এসব বিস্ফোরক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। তাই মৃত্যুর মিছিলে যোগ হতে পারে আরও নতুন নাম। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন জৈশ-ই মোহাম্মদের লাগানো পোস্টারের খবর এই নওগাম থানায় বের করেছিল। ওই পোস্টার থেকেই পরে সন্ত্রাসীদের সেই ইউনিটের খোঁজ মেলে, যেখানে উগ্রবাদী দীক্ষিত উচ্চশিক্ষিতরা যুক্ত ছিলেন। তদন্তে নামার পরই বিপুল বিস্ফোরক পদার্থ জব্দ হয়। গ্রেপ্তার হন একাধিক চিকিৎসক। তাদের মধ্যে একজন আদিল আহমেদ রাঠেরকে অক্টোবরে এসব পোস্টার লাগাতে দেখা যায়, যাতে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের ওপর বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল। গেল 27 অক্টোবর তাকে গ্রেপ্তারের পরপরই সন্ত্রাসীদের ভয়ঙ্কর এক নেটওয়ার্কের সন্ধান মেলে। ধারণা করা হয় দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাতেও এরা জড়িত। জৈশ-ই মোহাম্মদের পোস্টার যেসব জায়গায় লাগানো হয়েছিল সেসব জায়গার সিসিটিভি ভিডিও খতিয়ে দেখার পর রাঠেরের খোঁজ পাওয়া যায়। রাঠেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলের নাম, যিনি কাজ করতেন হরিয়ানার ফরিদাবাদের আল ফালা মেডিকেল কলেজে। শাকিলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বাড়িতে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে প্রায় 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। সোমবার গ্রেপ্তার হন শাহিন সাইদ নামে আরেক চিকিৎসক। কয়েক ঘন্টা পরই দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখান থেকে বেরিয়ে আসে আরেক চিকিৎসক উমর নবীর নাম। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। তহবিলের অভাবে হুমকির মুখে পড়েছে গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি। ইউনিসেফের অভিযোগ, শিশুদের টিকা দেওয়ার সিরিঞ্জ এবং ফর্মুলা দুধের বোতল সহ প্রয়োজনীয় সামগ্রী গাজায় পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। রয়টার্স জানায়, ইউনিসেফ এর উদ্যোগে টিকাদানের একটি কর্মসূচির মাধ্যমে প্রায় 44,000 শিশুকে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু টিকাদানের জন্য বরাদ্দকৃত 16 লাখ সিরিঞ্জ এবং টিকা সংরক্ষিত করার ফ্রিজ গাজায় প্রবেশে বাধা দিচ্ছে আইডিএফ। ইউনিসেফ বলছে, 3 দফায় চলবে এই টিকাদান কর্মসূচি। প্রথম দিনেই 2400 শিশুকে টিকা দিতে সক্ষম হয়েছে ইউনিসেফ। এদিকে অঞ্চলটিতে বাস্তুচ্যুত লাখো মানুষের দুর্ভোগ আরও মারাত্মক রূপ নিতে শুরু করেছে ঠান্ডা বাতাস, বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায়। শুক্রবার আবহাওয়ার ব্যাপক নিম্নচাপ আর ঠান্ডা বায়ুর প্রবাহ গাজায় পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত নাজুক হয়ে ওঠে। ফলে ভারী বৃষ্টির কারণে বোমা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্বল ভবনগুলো ধসে পড়ার সতর্ক বার্তা দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায় মুক্তি দেওয়া হয়েছে। নতুন ক্ষমতা ও বিশেষ সুবিধা দিতে 27তম সংবিধান সংশোধনী পাশ করেছে দেশটির পার্লামেন্ট, যা রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়। বিবিসি বলছে, নতুন সংশোধনীর ফলে 2022 সালের নভেম্বর থেকে দায়িত্ব পালনকারী সেনাপ্রধান এখন নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল পদবি ও সুবিধা আজীবন বহাল থাকবে এবং অবসর পরবর্তী সময়েও রাষ্ট্রপতির নির্দেশে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন। বিশ্লেষকদের মতে এটি পাকিস্তানের সামরিক প্রভাব আরও পাকাপোক্ত করবে। দেশটির পার্লামেন্টে সংশোধনী পাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থাকে আরও স্বৈরতান্ত্রিকতার দিকে এক ধাপ ঠেলে দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান ট্রাম্প। সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্য চিত্রে তার বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এই বিষয়ে ক্ষমাও চেয়েছে। বিবিসির চেয়ারম্যান শামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে জানিয়েছেন, এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক আলোড়নের মধ্যে ভোক্তাদের বাড়তি চাপ মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই 200টির বেশি খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই বিতর্ক যেন তার স্থায়ী সঙ্গী। কখনো পাগলাটে মন্তব্য, কখনো হটকারী সিদ্ধান্ত, সব মিলে তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে বিশ্বের নানা দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রে উচ্চ খাদ্যমূল্য নিয়ে চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে এসেছেন তার নিজস্ব শুল্ক নীতির কিছু অংশ থেকে। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এক ঘোষণায় 200র বেশি খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কফি, গরুর মাংস, কলা, কমলার রস সহ নিত্য প্রয়োজনীয় বহু খাবার। খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। কিছু ক্ষেত্রে শুল্ক মূল্য বৃদ্ধি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রে মোট মূল্যস্ফীতি প্রায় নেই। আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য $2000 অর্থপ্রদান কার্যক্রম চালু করা হবে। ভোগ্যপণ্যের উচ্চ দামের কারণে ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। ডেমোক্র্যাটদের এই সাফল্যে খাদ্যদ্রব্যের সাশ্রয়ী মূল্য প্রধান ইস্যু হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং এল সালভাদর থেকে আমদানি করা নির্দিষ্ট খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক উঠিয়ে নিতে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। একে ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সত্যিই এটি চমৎকার খবর, এবং আমি অবশ্যই বলবো এটি জেনেভার অর্থনীতির জন্য সত্যিকারের স্বস্তির খবর। তবে এতদিন শাস্তিমূলক শুল্কের জন্য অপ্রয়োজনীয়ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দেশ। অন্যদিকে খাদ্য শিল্পের বিভিন্ন সংস্থা ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অ্যালকোহল সহ বিভিন্ন শিল্পে এখনও হতাশা প্রকাশ করেছেন অনেক দেশ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার হামলার জবাবে ইউক্রেনে বড় আকারের হামলা চালিয়েছে মস্কো। এতে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 35 জন। রয়টার্স জানায়, শনিবার রাতভর রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে রাশিয়া। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ডেননিয়ানস্কি জেলা। ইউক্রেনের কর্মকর্তারা জানান, এদিন মস্কোর হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে শহরটিতে অবস্থিত আজারবাইজানের দূতাবাস ভবন। রাজধানী কিয়েভ ছাড়াও দেশটির আরও কয়েকটি স্থানে হামলা চালায় রুশ বাহিনী। এতে ওরেসা অঞ্চলে 2 জন নিহত সহ আহত হয়েছেন অন্তত 7 বেসামরিক নাগরিক। এদিকে রাশিয়ার এই হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরের নভোরোসিয়েস্ক বন্দর থেকে তেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছেন পুতিন সরকার। কাজাখস্তানের উত্তর প্রান্তে অন্তত তৃণভূমি আর পর্বতের কোলে লুকিয়ে আছে এক বিস্ময়, ভ্যালি অব বলস, স্থানীয়দের ভাষায় টরিস। এই উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত বিশালাকার গোলাকার পাথর, যেন কোনো প্রাচীন সভ্যতার নিঃশব্দ বার্তা। বিজ্ঞান বলছে এগুলো প্রাকৃতিকভাবে গঠিত শিলা। সবুজ পাহাড়ের বুকে চারদিকে ছড়িয়ে আছে হাজার হাজার গোল পাথর। কিছু পাথর বিশাল আকৃতির নিখুঁত গোলাকার, আবার কিছু মুঠো ভর্তি ছোট। কিছু পাথর ডিমের মতো উপরের রেখাযুক্ত, যেন ডাইনোসরের ডিম ফোটার অপেক্ষায়। কিভাবে তৈরি হলো এই নিখুঁত গোলকগুলো? শত বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা খুঁজছেন এর উত্তর, তবু রহস্য রয়ে গেছে আগের মতোই গভীর। কেউ বলেন এগুলো নাকি আগ্নেয় ছাই থেকে জন্ম নেওয়া প্রাকৃতিক স্ফটিক। ভূতাত্ত্বিকদের মতে প্রায় 15 কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীর গভীরে প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয়েছিল এই গোলপাথর।
পাথরগুলো মূলত সিলিকেট বা কার্বন সিমেন্টে তৈরি, যা সময়ের ক্ষয়েও টিকে আছে অনায়াসে। তবে সবাই একমত নন। অনেকেই মনে করেন এগুলো হয়তো প্রাচীন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। তাদের মতে এ সভ্যতার লিখিত ইতিহাসেরও আগের সময়ের। বাতাস, পানি আর সময়ের ক্ষয়ে এই গোলাকৃতি আরও স্পষ্ট হয়েছে। শুধু কাজাখস্তানেই নয়, কোস্টারিকা, অবসোনিয়ায়ও মিলেছে এমনই রহস্যময় গোলক। কিন্তু টরিসের বিশেষত্ব হলো এর আকার এত বিশাল ও সংখ্যায় এত বেশি গোলক আর কোথাও নেই। উপত্যকার পাশে দাঁড়িয়ে আছে বিশাল শেরকালা পাহাড়। সাদা ও খাড় রঙের চকশিলায় গঠিত পর্বত যেন মরুভূমির মাঝখানে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কাছেই রয়েছে প্রাচীন কিজিলকালা নগরীর ধ্বংসাবশেষ। ইতিহাস আর প্রকৃতির মিশেলে টরিস উপত্যকা আরও রহস্যময়। টরিস উপত্যকা শুধু কাজাখস্তানের নয়, পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য উদাহরণ। বিজ্ঞান এখনও উত্তর খুঁজছে, তবে ভ্রমণপ্রেমীদের কাছে এই উপত্যকা অন্য জগতের মতো ভিন্ন অভিজ্ঞতা। ডিবিসি নিউজ ডেস্ক। সুইডেনের রাজধানী স্টকহোমে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি বাস স্ট্যান্ডে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্টকহোমের উদ্ধারকারী দলের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে জরুরি সেবা চলমান রয়েছে। এই ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত করেছে সুইডিশ কর্তৃপক্ষ। বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শীতের রাতকে আরো রঙিন ও জাদুকরী করে তুলতে আবারও মহোৎসবে সাজছে লন্ডনের কিংবদন্তি কিউ গার্ডেন্স। ঝলমলে আলো, সুরের মূর্ছনা আর শিল্পের নিপুণ ছোঁয়ায় তৈরি এই উৎসব যেন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যায় দর্শকদের। শুরু হচ্ছে বছরের সবচেয়ে আলোচিত এই প্রতীক্ষিত উইন্টার ট্রেইল ক্রিসমাস অ্যাট কিউ। লন্ডনের বিখ্যাত কিউ গার্ডেন্স আবারও ঝলমল হয়ে উঠেছে ক্রিসমাস উদযাপনকে সামনে রেখে। উৎসবের অংশ হিসেবে খুলতে যাচ্ছে এক মনোমুগ্ধকর রাত্রিকালীন আলোক ট্রেইলার, যা দর্শনার্থীদের দেবে এক জাদুকরী অভিজ্ঞতা। এবারের আয়োজনের মধ্যে রয়েছে টেম্পারেট হাউসকে ঘিরে বিশেষ লাইট শো, নানা রকমের আলোকসজ্জার ইনস্টলেশন, আলোর তৈরি ডান্স ফ্লোর এবং এক অনন্য লাইট অর্কেস্ট্রা, যা অন্ধকারে জীবন্ত হয়ে উঠবে রঙিন আলোর ছটায়। কিউ গার্ডেন্সের হেড অফ কমার্শিয়াল এক্সিকিউটিভ অ্যাডাম থো জানিয়েছেন, এই বছর ইভেন্টে অংশ হিসেবে 8টি এক্সক্লুসিভ ইনস্টলেশন রয়েছে, যার মধ্যে দ্য পাম শোয়ের মতো কাস্টমাইজ আয়োজনও থাকবে, যা দর্শকদের বেশি আনন্দ দিবে। এসব সজ্জা কখনো ধ্যানমগ্ন, আবার কখনো মজার এবং খুব স্টাইলিশ, যা দর্শকদের জন্য পুরোপুরি বৈচিত্র্যময় অভিজ্ঞতা। আমার মনে হয় সকলের মন কেড়ে নেবে। এবারে ক্রিসমাস অ্যাট কিউ এর 13তম বছর। অ্যাডাম থো জানান, এই সময়টা বছরের সবচেয়ে শান্ত সময় হলো এখন এই আয়োজনই কিউ গার্ডেন্সকে সবচেয়ে ব্যস্ত করে তোলে। এটি একই সাথে বেশ জাদুকরী এবং ক্রিসমাসের মতো মনে হয়। এটি সত্যিই খুব বিশেষ। বছরের সবচেয়ে শান্ত সময়টি এখন সবচেয়ে ব্যস্ততম সময়ে পরিণত হয়েছে। আগের বছরের সবচেয়ে নীরব সময় ছিল এটি। আয়োজকদের আশা, আগামী 49 দিনে 3 লাখেরও বেশি মানুষ এই শো দেখতে আসবেন। ক্রিসমাস অ্যাট কিউ 14 নভেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই উৎসব চলবে 4 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।